হাতে হ্যারিকেন নিয়ে সারা দেশ খুঁজেও এখন আর হদিস পাওয়া যাচ্ছে না দাপুটে নেতা মির্জা আব্বাসের। রাজনীতির ময়দান কাঁপানো এই বাঘা নেতা কি সত্যিই গুরুতর অসুস্থ, নাকি হাদি হত্যাকাণ্ডর এক ভয়ঙ্কর এবং বীভৎস সত্য ধামাচাপা দিতে অসুস্থতার ভান করে বর্তমানে প্রতিবেশী দেশ ভারতে গিয়ে গা ঢাকা দিয়ে আছেন? ভারতের বনগাঁ থেকে ডন মাসুদ ধরা পড়ার পর থেকেই যেন মির্জা আব্বাসের পায়ের নিচের মাটি সরে গেছে। যে তরুণ নেতা ওসমান হাদির আকাশছোঁয়া জনপ্রিয়তা দেশের রাঘব বোয়ালদের রাতের ঘুম হারাম করে দিয়েছিল, তাকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়ার মাস্টারমাইন্ড আসলে কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই বেরিয়ে আসছে একের পর এক থমথমে এবং চাঞ্চল্যকর তথ্য। ডন মাসুদের মুখ থেকে যদি আসল সত্যটা একবার ফাঁস হয়ে যায়, তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের গদি যে চরম নড়বড়ে হয়ে পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। তরুণ প্রজন্মের আবেগের এই সেন্সিটিভ ইস্যুতে বিএনপি সরকার কোনোভাবেই চাইবে না তাদের মুখে চুলকানি পড়ুক। তবে কি পর্দার আড়াল থেকে কলকাঠি নেড়ে মূল কালপ্রিট মির্জা আব্বাসকে বাঁচাতে কোনো চতুর গেম প্ল্যান সাজানো হচ্ছে? এই বিশাল রহস্যের জোট খুলতে হলে আমাদের ফিরে যেতে হবে কয়েক মাস আগের নির্বাচনী ময়দানে। আসল খেলার শুরুটা হয়েছিল সেখান থেকেই। ঢাকা ৮ আসনে তখন ভোটের হাওয়া বইছিল অত্যন্ত উত্তপ্ত। সেখানে তরুণ প্রজন্মের চোখের মনি হয়ে উঠেছিল অত্যন্ত মেধাবী ও জনবান্ধব নেতা ওসমান হাদি। এই তরুণ তুর্কি যখন ভোটের মাঠে নামলেন, তখন প্রবীণ নেতাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে গেল। বিশেষ করে মির্জা আব্বাসের মতো বর্ষিয়ান নেতার জন্য হাদি হয়ে দাঁড়িয়েছিলেন এক অপরাজেয় প্রতিদ্বন্দ্বী। হাদির জনপ্রিয়তা ছিল জ্যামিতিক হারে ক্রমবর্ধমান। মনে হচ্ছিল নির্বাচনে তিনি বিশাল ব্যবধানে জয়লাভ করবেন। আর এই রাজনৈতিক ভয় থেকেই শুরু হয় এক নোংরা এবং প্রতিহিংসার খেলা। ২০২৬ সালের নির্বাচনের ঠিক আগে যখন প্রচারণা তুঙ্গে, ঠিক তখনই ঘটে যায় সেই ভয়ঙ্কর ট্র্যাজেডি। হাদিকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়া হয়। ঘাতকরা ভেবেছিল এতে তাদের জয়ের রাস্তা পরিষ্কার হবে। তারা ক্ষমতা দখল করতে পারলেও তরুণদের হৃদয়ে যে আগুন জ্বালিয়ে দিয়েছিল তা নেভানোর সাধ্য তাদের ছিল না। ক্ষমতার লোভ মানুষকে কতটা অন্ধ এবং পিশাচ করতে পারে, ওসমান হাদির হত্যাকাণ্ড তার এক জীবন্ত প্রমাণ। আসল মাস্টারমাইন্ডরা ভেবেছিল এই পাপ হয়তো কোনোদিনও সামনে আসবে না, কিন্তু তারা ভুলে গিয়েছিল যে প্রকৃতির বিচার থেকে পালানো অসম্ভব। ওসমান হাদির অকাল বিদায়ের পর নির্বাচনী মাঠ হয়ে যায় প্রতিদ্বন্দ্বীহীন। 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিশাল ব্যবধানে জিতে মির্জা আব্বাস নিজের জায়গা পাকা করে নেন। নতুন সরকার গঠিত হওয়ার পর তিনি প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তে জায়গা পান এবং পান বিশাল রাষ্ট্রীয় দাপট। ক্ষমতার এই মোহে মির্জা আব্বাস যেন মাটিতে পা ফেলছিলেন না। সব জায়গায় তার বিশাল প্রভাব দেখা যেতে শুরু করল। ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত তাকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে অত্যন্ত হাসি খুশি দেখা গেছে। তার চলন বলনে কোনো অসুস্থতার সামান্যতম চিহ্নও ছিল না। তিনি হয়তো ভেবেছিলেন এই ক্ষমতা সারা জীবন থাকবে, কিন্তু গল্পের মোড় ঘুরতে শুরু করে মার্চ মাসে, যখন ভারতের বনগাঁ থেকে হাদি হত্যাকাণ্ডের মূল কারিগর ডন মাসুদ এবং তার সঙ্গী পুলিশের হাতে ধরা পড়ে। এই খবর যখন বাংলাদেশে পৌঁছালো, অমনি মির্জা আব্বাসের কপালে ঘাম দেখা দিল। ডন মাসুদ পুলিশের কাছে মুখ খুলতে শুরু করেছে। এই দুঃসংবাদ পাওয়ার ঠিক 3 দিনের মাথায় খবর আসে মির্জা আব্বাস নাকি এক ইফতার পার্টিতে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেছেন। সাধারণ মানুষ এখন আর বোকা নয়, তারা বুঝতে পারছে এটি কোনো শারীরিক অসুস্থতা নয়, বরং ডন মাসুদ আতঙ্ক থেকে বাঁচার এক নির্লজ্জ অভিনয়। অসুস্থতার কথা বলে আব্বাস সাহেবকে খুব তাড়াহুড়ো করে বিমানে তুলে সিঙ্গাপুর পাঠানো হলো। এরপর সেখান থেকে তাকে নেওয়া হলো মালয়েশিয়ায়। কিন্তু মজার ব্যাপার হলো, দিনের পর দিন পার হয়ে যাচ্ছে, অথচ হাসপাতাল থেকে একটি ছবি বা ভিডিও বার্তা পর্যন্ত প্রকাশ হয়নি। এমনকি তার দলের নেতারাও এই বিষয়ে একদম কুলুপ এঁটে আছেন। চারিদিকে এখন জোরালো গুঞ্জন যে মির্জা আব্বাস আসলে চিকিৎসার নাম করে ভারতে গিয়ে মুখ লুকিয়ে আছেন, কারণ তিনি জানেন ডন মাসুদ যদি একবার তার নাম বলে দেয় তবে আইনের হাত থেকে বাঁচা কঠিন হবে। এই অসুস্থতার নাটকটি আসলে দেশ থেকে পালানোর একটি সুকৌশল বাহানা ছাড়া আর কিছুই নয়। মানুষ এখন তাদের এই ভণ্ডামিতে রীতিমতো ধিক্কার দিচ্ছে। যদি তিনি সত্যি অসুস্থ হতেন তবে জনগণের সামনে তার শারীরিক অবস্থার আপডেট থাকত। এই রহস্যময় নীরবতাই প্রমাণ করে যে ডাল মে কুছ কালা হে।
এই পুরো নাটকটির পেছনে বর্তমান তারেক সরকারের বিশাল হাত থাকা মোটেও অসম্ভব নয়, কারণ ওসমান হাদি ইস্যুটি বর্তমান তরুণ প্রজন্মের কাছে একটি বিস্ফোরক অগ্নিপিণ্ডর মতো। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান খুব ভালো করেই জানেন, যদি মির্জা আব্বাসের সংশ্লিষ্টতা প্রমাণিত হয় তবে তার সরকারের নৈতিক ভিত্তি ধসে পড়বে এবং তরুণ প্রজন্মের সমর্থন হারাবে। তাই দলের সম্মান বাঁচাতে এবং ক্ষমতা টিকিয়ে রাখতে পলাতক নেতাকে আড়াল করার এই গেম প্ল্যান সাজানো হয়েছে। তারেক রহমান কোনোভাবেই চাইছেন না ডন মাসুদের রিমান্ডের বয়ান সবার সামনে আসুক, কারণ মির্জা আব্বাসের নাম আসা মানেই সরকারের গায়ে কালি লাগা। তাই বিএনপি এখন নিজেদের পিঠ বাঁচাতে এই পুরো জঘন্য ঘটনাটিকে ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে। ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখতে তারা সত্যকে গলা টিপে হত্যা করতেও দ্বিধা করছে না। বর্তমানে পুলিশের রিমান্ডে থাকা ডন মাসুদ যদি একবার স্পষ্টভাবে নির্দেশদাতা হিসাবে মির্জা আব্বাসের নাম ঘোষণা করে তবে রাজনীতির এই দাবার চাল পুরোপুরি উল্টে যাবে। ডন মাসুদের মুখ বন্ধ রাখার জন্য পর্দার আড়ালে অনেক চেষ্টা চলছে ঠিকই, কিন্তু সত্যের জয় যে অনিবার্য তা সবাই জানে। যদি মির্জা আব্বাস দোষী সাব্যস্ত হন তবে তাকে ভারত থেকে টেনে হিচড়ে দেশে ফিরিয়ে আনা হবেই। ওসমান হাদিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তটি যে তাদের জীবনের সবচেয়ে বড় রাজনৈতিক ভুল ছিল, সেটি এখন হারে হারে টের পাচ্ছেন বড় বড় নেতারা। ভুলের মাসুল তাদের কড়াই গণ্ডায় দিতেই হবে। ডন মাসুদের জবানবন্দি হবে সেই আগ্নেয়গিরি যা এই ক্ষমতার তক্তকে পুড়িয়ে ছারখার করে দেবে। সব মিলিয়ে এখনকার পরিস্থিতি অত্যন্ত থমথমে। একদিকে ডন মাসুদের একের পর এক গোপন তথ্য ফাঁস, আর অন্যদিকে নিখোঁজ মির্জা আব্বাসের রহস্যময় নীরবতা। এই দুয়ের চাপে তারেক সরকার এখন রীতিমতো হাবুডুবু খাচ্ছে। দেশের সাধারণ মানুষ এবং বিশেষ করে তরুণেরা এখন শুধু একটি জিনিসই চায়, তা হলো তাদের প্রিয় নেতার হত্যার সঠিক ও নিরপেক্ষ বিচার। ওসমান হাদির এই অকাল বিদায়ে তরুণদের মনে যে ক্ষোভ দানা বেঁধেছে তা যে কোনো সময় রাজপথে সুনামি হয়ে আছড়ে পড়তে পারে। অধিকার আদায়ের জন্য তরুণেরা যখন জেগে উঠবে তখন কোনো ক্ষমতাবান নেতার ষড়যন্ত্রই টিকবে না। হাদির চলে যাওয়া বৃথা যেতে দেওয়া হবে না। অহংকারী নেতাদের মাথা একদিন এই তারুণ্যের অপরাজেয় শক্তির কাছে নত করতেই হবে। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন মির্জা আব্বাস সত্যি অসুস্থ, নাকি ডন মাসুদের ভয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছেন? ওসমান হাদি হত্যাকাণ্ডে সঠিক বিচার কি এ দেশে সম্ভব? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে সরাসরি জানান। ভিডিওটি জনসচেতনতায় শেয়ার করুন এবং সত্যের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।